This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. শোভনের ঘরের কোন্দলে ফের সামনে চলে এলো তৃণমূলের কোন্দল। শোভন চট্টোপাধ্যায়ের বিবাহ বিচ্ছেদ মামলায় তৃণমূল বিধায়ক রত্না এবং তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের দ্বৈরথ। হাইকোর্টে রত্নাকে একের পর এক আক্রমণ শোভনের আইনজীবী কল্যাণের, পাল্টা কল্যাণকে চ্যালেঞ্জ দলেরই বিধায়ক রত্নার। দাম্পত্য কলহে এবার তৃণমূল কংগ্রেসের অন্দরে কলহ। দলের বিধায়কের বিরুদ্ধেই আইনি ময়দানে তৃণমূল কংগ্রেস সাংসদ। শোভন চট্টোপাধ্যায়ের বিবাহ বিচ্ছেদ মামলায় রত্না চট্টোপাধ্যায় কল্যাণ বন্দ্যোপাধ্যায় দ্বৈরথ। প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়ের হয়ে সওয়াল করতে গিয়ে কলকাতা হাইকোর্টে রত্না চট্টোপাধ্যায়কে বাছা বাছা বিশেষণে আক্রমণ করেছেন দলেরই সতীর্থ কল্যাণ। আদালতে রত্নাকে ড্রামাবাজ বলেন তিনি। রত্না কেন সাক্ষ্য দিতে আসেন না সেই প্রশ্নও তোলেন কল্যাণ। রত্নার বিরুদ্ধে মিথ্যাচারেরও অভিযোগ এনেছেন তৃণমূল কংগ্রেসের আইনজীবী সাংসদ। শুধু তাই নয়, দলের বিধায়কের বিরুদ্ধেই প্রভাবশালী তত্ত্বের কথা বলেন কল্যাণ। এ নিয়ে পাল্টা জবাবও দিয়েছেন তৃণমূলের বিধায়ক রত্না চট্টোপাধ্যায়। আমি ড্রামাবাজ এ কথা পৃথিবীতে কেউ বলতে পারবে না। আমি কোথাও গিয়ে দাঁড়িয়ে নাটক করে কেঁদে আমার ফরে লোক নিয়ে এসছি, আমি ড্রামা করতে করতে কোথাও নাচতে চলে গেছি, কোথাও গাইতে চলে গেছি, এইসব আমাকে এখনো পর্যন্ত কলকাতার মানুষ দেখেনি। আমি 8 বছর ধরে লড়াই করছি, 8 বছর ধরে। উনি তো কিছু না জেনে কোর্টে দাঁড়িয়ে গিয়ে যা খুশি বলে চলে গেলেন। ঠিক, উনি ওনার ক্লায়েন্টকে স্বস্তি দিতে উনি যা খুশি বলতেই পারেন। একজন দুধে অ্যাডভোকেট হিসাবে যখন তার ক্লায়েন্টের হয়ে দাঁড়াবে, তার পুরো ব্যাপারটাকে জেনে দাঁড়ানো উচিত। ক্লায়েন্টের থেকে পয়সা নেব মানেই আমার অপোজিট পার্টির নামে আমি মিথ্যে কথা বলে কেস জেতার চেষ্টা করব। আমি যখন বাজারে জিনিস কিনতে যাই, পঞ্চায়েতের যে আলু বিক্রি করে তৃণমূলের লোক, সে কি আমার কাছে পয়সা নেয় না? এটা অদ্ভুত ব্যাপার। এটাকে কি করা হবে? ইট ইজ এ প্রাইভেট ম্যাটার্স। এটা দলের বিরুদ্ধে নয়। সে তার বিধায়ক কি হয়েছে, আমাকে তো আর্গুমেন্ট করতেই হবে। রত্না চট্টোপাধ্যায়ের বাবা তৃণমূল বিধায়ক দুলাল দাসকেও কালারফুল বলে আক্রমণ শানিয়েছেন কল্যাণ। এই নিয়ে দলেরই সাংসদকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তৃণমূল বিধায়ক রত্না। উনি বলেছেন দুলাল দাসের হিস্ট্রি জিওগ্রাফি সব জানি। তো দুলাল দাসের হিস্ট্রি জিওগ্রাফি যখন জানেন, তখন তো আপনার জানা উচিত দুলালবাবুর 70 বছর বয়স নয়, দুলালবাবুর 80 বছর বয়স। এবং দুলালবাবু আজও পর্যন্ত মনের জোরে এমএলএশিপ এবং চেয়ারম্যান, মহসলার চেয়ারম্যানের কাজ চালিয়ে যাচ্ছেন। দুলাল দাস যদি বলে যে না আমি আসতে পারবো না, অথচ সে বিধানসভায় আসবে, সে মিউনিসিপ্যালিটি চেয়ারম্যানের কাজ করবে, সে 2024-এর পার্লামেন্টের ইলেকশনের সব কাজ করবে, আর কোর্টে যাওয়ার সময় অসুস্থ হয়ে যাবে। এটা হয় কখনো নাকি? এই আবহে তৃণমূলের অভ্যন্তরে নতুন গুঞ্জন শুরু হয়েছে। কারণ শোভন চট্টোপাধ্যায় এককালে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কিচেন ক্যাবিনেটের সদস্য। রত্না শোভনেরই ছেড়ে যাওয়া বেহালা পূর্ব আসনের তৃণমূল বিধায়ক। অন্যদিকে শোভনের পক্ষে সওয়াল করা কল্যাণ বন্দ্যোপাধ্যায় লোকসভায় তৃণমূল কংগ্রেসের চিফ হুইপ। শ্রাবন্তী সাহা ও সৌভিক সরকারের রিপোর্ট, TV9 বাংলা।